এক দশক পর টেক্সাসের বিমানবন্দরে পরিবারকে দেখে উচ্ছ্বসিত চীন ফেরত মার্কিন কারাবন্দীরা। বন্দি বিনিময় চুক্তি নিয়ে গেল কয়েক মাস। চীন ও মার্কিন প্রশাসনের দফায় দফায় বৈঠক হয়। বৈঠক শেষে দুপক্ষের সমঝোতায় পাশ হয় চুক্তিটি। এরপর স্থানীয় বুধবার দেশে ফেরেন ৩ মার্কিনী। অন্যদিকে নিজ দেশে ফিরেছেন এক চীনা গোয়েন্দা কর্মকর্তা। ৪৮ বছর বয়সী মার্ক সুইডেন ২০১২ সালে চীনে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। অবশ্য মার্ক এই দায়ে অস্বীকার করেছিলেন। এতে তথ্য যাচাই বাছাই শেষে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তার গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করে। দীর্ঘ ১২ বছর পর গতকাল কারামুক্ত হন তিনি। মুক্তি পেয়েছেন ৬০ বছর বয়সী মার্ক লি। রাষ্ট্রীয় গোপন নথি এফবিআইকে পাঠানোর অভিযোগে চীনে ৮ বছরের কারাগারে ছিলেন তিনি। এছাড়া ২০২১ বেইজিংয়ে আন্দোলনকারীদের উস্কানির অভিযোগে ৭৮ বছর বয়সী জন লি ইয়ুংকে দেয়া হয় আজীবন কারাদণ্ড। বাইডেন প্রশাসনের তৎপরতায় অবশেষে পরিবারের কাছে ফিরেছেন তারা। অন্যদিকে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায় ২ বছর পর দেশে ফিরেছেন এক চীনা গোয়েন্দা কর্মকর্তাও। মার্কিন মুলুকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ মাসেই হয়ে যাওয়া পেরুর এপেক সম্মেলনে বৈঠক করেন প্রেসিডেন্ট বাইডেন ও শি জিনপিং। বৈঠকে অন্যায়ভাবে গ্রেপ্তারদের মুক্তি দিতে সম্মতি জানান দুই নেতা। এতে ক্ষমতার শেষ মাসে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।